সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ষষ্ঠয়নী ব্রত সম্পর্কে কিছু কথা। সর্বপ্রথমেই ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের শ্রীচরণে প্রণাম জানাই। আপনাদের সকলকে জানাই পুনরায় আনন্দিত জয়গুরু। আমরা জানি, সবাই জানি যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধর্মকে খুব সুন্দরভাবে, সহজভাবে, সাবলীলভাবে আমাদের কাছে তুলে ধরেছেন পঞ্চনীতির মধ্য দিয়ে। সকলেরই জানা যজন যাজন ইষ্টভৃতি, ষষ্ঠয়নী ও সদাচার। আমরা যজন যাজন ইষ্টভৃতি মোটামুটি সবাই জানি এবং ষষ্ঠয়নী সদাচার এটাও জানি, কিন্তু কথা হচ্ছে যে ষষ্ঠয়নীকে আমি কিভাবে অবগত করতে পেরেছি, আমার জীবনে আমার চরিত্রে কতটা ফুটিয়ে তোলার প্রচেষ্টা করছি সেইটুকু আমি আলোচনা করব। আমি আমার পূর্বের ভিডিওতে আমার দীক্ষার ডেট, ষষ্ঠয়নীর ডেট সব কিছুই বলেছি। আমার পরিবারও ষষ্ঠয়নী পরিবার হয়ে উঠেছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দয়ায়। তিনি করিয়ে নিয়েছেন, আমরা শুধু রাজি থাকলেই তিনি সব কিছু করিয়ে নেন আমাদের দিয়ে। তো করিয়ে নিয়েছেন। তো কিভাবে হলো বা কেন প্রয়োজন ষষ্ঠয়নী, ষষ্ঠয়নী নিয়ে ঠাকুর কি বলেছেন? সবাই তো আমরা জানি যে যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি, তাহলে ষষ্ঠয়নীর বা কী প্রয়োজন, তাই না? কিন্তু ঠাকুর, আমার দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন ষষ্ঠয়নী একটি মানুষের নয়, আমাদের ব্যক্তি জীবনের, জাতির ইন্স্যুরেন্স বলা যেতে পারে, জীবন বীমা হিসাবে অভিহিত করেছেন আমাদের ঠাকুর ষষ্ঠয়নী ব্রতকে। ষষ্ঠয়নী ব্রত হচ্ছে আমাদের জাতির মহামন্ত্র, মহা অস্ত্র, যা ধারণ করলে, যা বহন করে চললে রাষ্ট্রের উন্নতি একদম হবেই হবে। আমরা যখন দীক্ষা নিই, দীক্ষা নেওয়ার পর আমাদেরকে ঋত্বিক দেবতারা একটা উপাসনা বই দিয়ে যান, ছোট্ট একটা উপাসনা বই, যেটাতে আমরা প্রার্থনা করি। সেইখানে দেখবেন পিছন দিকে অনেক ছড়ার মাধ্যমে ঠাকুর খুব সুন্দর সুন্দর বাণীগুলো দিয়ে গেছেন। সেখানে ঠাকুর বলছেন মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। কথাটা অর্থ আমি যেটুকু বুঝেছি সেটুকু আমি ব্যক্ত করছি। মাছ মাংস খাস নে আর, মানে আর কথার অর্থ যে হয়তো আমরা কোনো কথা যখন বলি আমাদের বাড়িতে যে যা করেছো করেছো আর করো না, এইভাবে আমরা বলি তো কথায় কথায়, ঠিক সেইভাবেই ঠাকুর বলছে যে মাছ মাংস খাস নে আর, মানে এতদিন পর্যন্ত দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত আমি খেয়েছি, কিন্তু দীক্ষা নেওয়ার পর অর্থাৎ আর খাস নে। ঠাকুর তাই বলছেন, পেঁয়াজ রসুন মাদক ছাড়। ঠাকুর এও বলছেন ষষ্ঠয়নী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে। ষষ্ঠয়নী আমাদের রাষ্ট্রে শুধু একজন ব্যক্তির জন্য নয়, একজন ব্যক্তি করে করে একটা পরিবার থেকে, পাড়া থেকে, গ্রাম থেকে, একটা জায়গা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সফল হয়ে উঠবে, মুক্তি দেবে একটা রাষ্ট্রকে। ঠাকুর বলছেন ষষ্ঠয়নী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে। ষষ্ঠয়নী কথাটা অর্থ সু অস্থি অয়ন, অর্থাৎ দেহকে সুন্দরভাবে পবিত্র করে তোলা। আমরা যা কিছু খাবার গ্রহণ করি, অনেক সময় দেখবেন আমরা আমাদের জীবের জন্য গ্রহণ করি, সেটা টেস্টফুল সেটা ভেবে আমরা গ্রহণ করি, কিন্তু আমাদের শরীর কি সেটা নিতে পারছে সেটা আমরা ভেবেও দেখি না। আমরা যারা ষষ্ঠয়নী দীক্ষা নিয়েছি বা ষষ্ঠয়নী পরিপালন করি, তারা হয়তো ভাবি যে ষষ্ঠয়নী মানে শুধু নিরামিষ খাওয়া, তা কিন্তু নয়। ষষ্ঠয়নীর মধ্যেও রয়েছে 5টি নীতি, যে নীতি পরিপালন করলে, নিখুঁতভাবে পরিপালন করলে, যে নীতির নিখুঁত অনুশীলনে, অভ্যাসে আমাদের জীবন হয়ে উঠবে সুন্দর।
একদম পরমপিতার যেটা বলা রয়েছে আমরা তো সেইভাবে করে উঠতে পারি না। আমরা একে অপরে সবাই ভুলে ভর্তি। আমরা ঠাকুর ধরেছি এই কারণেই, ঠাকুর হচ্ছেন আমাদের আয়না। আয়নার সামনে নিজেকে রাখলে যেমন নিজের মুখের মধ্যে নোংরা, নিজের মুখের শ্রীটা, সৌন্দর্যটা কেমনভাবে আমরা নিজেকে সাজিয়ে তুলি, ঠিক সেই রকমই ঠাকুর হচ্ছেন আমাদের সামনের আয়না। তার সামনে আমরা নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো, এই জন্যই ঠাকুর ধরা। আর ঠাকুর এই ব্রত দিয়ে গেলেন আমাদের সবার জন্য, সবাইকে সুন্দর হয়ে চলার জন্য। স্বাভাবিক জিনিস দেখুন, আমরা সবাই তো স্বস্তিনী নিতে পারি না, কিন্তু আমরা সবাই আমাদের যখনই আমরা মনুষ্য জন্ম নিই, ছোট থেকে বড় হই, আমরা ছোটবেলা থেকেই মা বাবা জেঠু জেঠিমা কাকু কাকিমা সবাইকে অনুসরণ করেই আমরা বড় হই এবং দেখি যে আমাদের ঘরের মধ্যে একটা আলাদা করে ঠাকুরের ঘর রয়েছে, সেখানে খুব যত্ন করে ঠাকুরকে রাখা হয়, ধূপ প্রদীপ দেওয়া হয়, ঠাকুর ভোগ দেওয়া হয়, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। আচ্ছা, এটা কি আমরা কখনো দেখে এসেছি যে ঠাকুর ঘরে কোনো আমিষ জিনিস রাখা হয়? মাছ মাংস পেঁয়াজ রসুন রাখা হয়? রাখা হয় না। এটাও কি দেখেছি যে আমরা চটি পরে ঠাকুর ঘরে ঢুকে যাই? ঠাকুর ঘরে যদি চটি জুতো থাকে তাহলে মা বাবা কত রেগে যেতে পারে, এটা একবারও ভেবে দেখুন তো। ঠিক সেই রকমই আমাদের এই দেহ হচ্ছে মন্দির। পরমপিতাকে শুধু ঘরে প্রতিষ্ঠা করলে হবে না, আমাদের দেহ মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে। হৃদয় মন্দিরে তিনি বাসস্থান চেয়েছেন, তাই তিনি প্রত্যেকটা মানুষের জন্য স্বস্তিনী ব্রত দিয়ে গেছেন। আমাদের হৃদয় মন্দিরে তাকে বাসস্থান দিতে গেলে সর্বপ্রথম সেই মন্দিরটিকে পবিত্র করে তুলতে হবে। তাই মাছ মাংস সর্বপ্রথম আমাদেরকে ছাড়তে হবে। আমাদের মাছ মাংস শুধু মানে কি বলবো, আমরা টেস্টের জন্য খাই, মানে জিভটার জন্য খাই। এই লালসা ত্যাগ করতে পারলেই আমরা কিন্তু তার হয়ে উঠতে পারবো, তাই না? আমরা স্বস্তিনী মানে শুধু নিরামিষ খাওয়া নয়, এর মধ্যে 5টি নীতি রয়েছে, সেটা আমি একটু আলোচনা করছি। যেটা বলছিলাম যে আমরা ছোটবেলা থেকেই দেখেছি ঠাকুর ঘর মানে সেটি একদম আলাদাভাবে থাকবে, তাই না? একদম নিযুক্তভাবে থাকবে, যেখানে কোনো খারাপ জিনিস ঢোকানো যাবে না, আঁশ জিনিস ঢোকানো যাবে না, পবিত্র থাকবে সব সময়। তাহলে আমরা যখন কোন বীজ নাম যখন গ্রহণ করছি তখনই তো আমরা পবিত্র হয়ে যাচ্ছি। তাহলে সেই নাম গ্রহণ করার পরেই তো যখন আমরা উপাসনাতে পড়ছি মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আর অর্থাৎ যা খেয়েছি এরপর থেকে আর খাবো না। তারপরেও কিন্তু আমরা এখনো পর্যন্ত সকলে স্বস্তিনী হতে পারছি না। কেন হতে পারছি না? কারণ আমরা আমাদের লালসাটাকে ত্যাগ করতে পারছি না। কিন্তু এখন সায়েন্সও বলছে যে আমিষ আহারে শরীরের কত ব্যাধি হতে পারে। আপনারা একটু যদি রিসার্চের দিকে যান তাহলে বুঝতে পারবেন যে পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো কতটা ক্ষতিকর, আমাদের শরীরকে কতটা উত্তেজনা সৃষ্টি করে আমাদের শরীরে, তাই না? তাই সেগুলোকে অ্যাভয়েড করে চললেই আমাদের সবার ভালো। আমরা ঠাকুরঘরকে যেমন সুন্দরভাবে পবিত্র রাখি, সেইভাবে আমাদের দেহকেও যদি পবিত্র রাখতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে আমিষ আহার বর্জন করতে হবে। আর শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য দিয়ে গেলেন স্বস্তিনী ব্রত। স্বস্তিনী ব্রত অনুশীলনে আমরা সবাই হয়ে উঠব তার সন্তান। শ্রী শ্রী ঠাকুর স্বস্তিনীর প্রথম ধাপেই বলছেন, প্রথম যে 5টি নীতি স্বস্তিনীর যে 5টি নীতি রয়েছে সেই নীতির প্রথম নীতিতেই তিনি বলছেন ইষ্ট সেবার জন্য শরীরটাকে সহনপটু করে তুলতে হবে। এটা হচ্ছে স্বস্তিনীর প্রথম নীতি। অর্থাৎ আমি যে আজকে বলছি আপনাদের সাথে কথাগুলো, আমিও কিন্তু শরীর সম্পর্কে এতটা ধ্যান দিতাম না, নিজের শরীরে কখনো যত্নও নিতাম না, বহুবার ঠকেছি, রোগগ্রস্ত হয়েছি। ঠাকুরকে ধরার পর শিখেছি, চেতনা এসেছে যে আমার শরীরটা কত মূল্যবান। আমি ঠাকুরকে নিয়ে চলবো, ঠাকুরের কাজ করব, তার যন্ত্র তো হচ্ছে আমার শরীর, তাই না? তাই যন্ত্রটাই যদি আমার ঠিক না থাকে তাহলে আমি ঠাকুরের কাজ কি করে করব? তাই তার জন্যই তো স্বস্তিনীর প্রথম নীতি ঠাকুর দিয়ে গেলেন যে শরীরটাকে সহনপটু করে তুলতে হবে। 2 নম্বর
নীতিতে ঠাকুর বলছেন যে আমরা যে কাজের জন্য যা ভালো আমাদের বোধে আসবে, মনে করুন আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, হয়তো ঠাকুরের কাছে বসে নাম ধ্যান করছি, সংসারে হয়তো কোনো সমস্যার সম্মুখীন হয়েছি, সেই নাম ধ্যান করাকালীন হয়তো কোনো একটা সংকেত পেলাম, তৎক্ষণাৎ সেটা কর্মে ফুটিয়ে তুলতে হবে, তাহলেই সেটাতে সবার ভালো হবে, সংসারের ভালো হবে, আর যা প্রবলেমের মধ্যে ছিলাম সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ঠাকুর সব কিছু আমাদের জন্য দিয়ে গেছেন, শুধু আমরা করতে বাকি, সব কিছু সাজিয়ে দিয়ে গেছেন, শুধু সেইগুলোকে এইভাবে তুলে কাজে লাগানো আমাদের বাকি। তাই 2 নম্বর নীতিতে ঠাকুর বলছেন যে কাজে যা ভালো বোধে আসে তৎক্ষণাৎ সেটিকে কর্মে ফুটিয়ে তুলতে হয়। এটি হচ্ছে স্বাস্থ্যজনীর দ্বিতীয় নীতি। 3 নম্বর নীতিতে ঠাকুর দিয়েছেন আমাদের মন প্রবৃত্তি ঝোঁকাতো বিভিন্ন দিকে উঁকি মারে, বিভিন্ন প্রবৃত্তি যখন অন্যদিকে উঁকি মারে, সেই ঝোঁকটাকে আমাদের ইষ্ট কাজে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে স্বাস্থ্যজনীর আরেক নীতি। স্বাস্থ্যজনীর আরও অন্যতম নীতি রয়েছে। ঠাকুর বলছেন পারিপার্শ্বিক বৃদ্ধি ও বাঁচাটাকে, মনে আমার প্রতিবেশীদের, আমার পরিবেশের মানুষজনদের বাঁচা বাড়াকে আমার বাঁচা বাড়া ভেবে সেই স্বার্থ নিয়ে তাদের কাছে ইষ্টকে তুলে ধরতে হবে, যাজনের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করে তুলতে হবে। এটি হচ্ছে স্বাস্থ্যজনীর আরেক নীতি। এই 4 নীতি যখন আমি পালন করার অভ্যাসে নিজেকে রাখবো, তখনই পঞ্চনীতিটা আমি পালন করতে পারবো। ঠাকুর বলছেন স্বাস্থ্যজনী ব্রত ধারণে তা বাহনে বেকারত্ব ঘুচে যায়, দারিদ্র ঘুচে যায়। এইটা জ্বলন্ত প্রমাণ। আমরা যারা স্বাস্থ্যজনীকে পরিপালন করে চলার চেষ্টা করছি, আমরা জানি সত্যি দারিদ্র ব্যাধির একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যজনী ব্রত। বেকারত্বে জর্জরিত আজকের সমাজ, দারিদ্র ব্যাধিযুক্ত আজকের সমাজ। তাই আজকের এই দারিদ্র ব্যাধি বেকারত্ব জর্জরিত সমাজকে সুশৃঙ্খলভাবে গঠিত করতে গেলে আমাদেরকে স্বাস্থ্যজনী ব্রত ধারণ করতে হবে, স্বাস্থ্যজনী পালনের দিকে চলতে হবে। স্বাস্থ্যজনী পালনে, নিখুঁত পালনে আমাদের জীবন যে কোন পর্যায়ে যেতে পারে তা আমরা ভাবতেও পারবো না। ঠাকুর তো তিনি দিয়েই গেছেন সব, শুধু আমাদের করা বাকি। 4টে নীতি যখন আমরা সঠিকভাবে পরিপালন করব, তখন আমাদের মন, আমাদের দেহ, আমাদের বোধ বুদ্ধি এতই স্ট্রং হয়ে পড়বে যে আমরা আমাদের যে আহার্য, আমরা যে উপার্জন করি সেটাও আমাদের বৃদ্ধি পাবে। আর তখনই সেই উপার্জনের থেকে আমার যে ইষ্টকে দেওয়ার যে পরিমাণ, সেটাকে বৃদ্ধি করে তুলতে হবে। এইভাবে আমরা যদি জীবনে এগিয়ে যাই, তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। ঠাকুর আমাদের জন্য দিয়ে গেছেন বাঁচা বাড়ার জন্য নীতি দিয়ে গেছেন। ঠাকুর তো সবসময় বিইং অ্যান্ড বিকামিংয়ের জন্য, মানুষের জন্য সর্বদাই ভেবে গেছেন, সর্বদাই দিয়ে গেছেন সেই বিধিকে পরিপালন করে চলার জন্যই যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা সবাই ভালো থাকব, সবাই সুস্থ থাকব, সবার পরিবারই সুন্দর হয়ে উঠব, তাই না? ঠাকুর 2 হাত ভরে দিয়ে গেছেন, শুধু আমাদেরকে করে নেওয়ার পালা, সাজিয়ে গুছিয়ে চলার পালা। তাই স্বাস্থ্যজনী গ্রহণ করুন। স্বাস্থ্যজনী গ্রহণের পরেও একটা খুব বড় কথা, যখন আমরা স্বাস্থ্যজনী ব্রত গ্রহণ করি, যেটা বাস্তব উদাহরণ আমি নিজে আপনাদের সামনে রয়েছি, স্বাস্থ্যজনী গ্রহণের পর বিভিন্ন ঘোরফের শরীরের ব্যাধির দিক থেকে, গ্রহ দোষের দিক থেকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। তখন কিন্তু আর অনেক মানুষ রয়েছেন, আমরা ডিপি কাজে বেরিয়ে দেখেছি, এক মায়ের বাড়িতে গেছি, দাদা ও মা উভয়েই স্বাস্থ্যজনী ব্রতধারী, কিন্তু ব্যাপারটা হয়েছে মাটি স্বাস্থ্যজনী গ্রহণ করার 1 মাসের মধ্যেই খুব শরীর খারাপ হয়ে যায়। অসুস্থতার কারণে মা
মানে ওই মাটিকে তার মা বলে যে হয়তো মাছ মাংস খেতে পাচ্ছিস না, এই জন্য শরীর খারাপ হয়ে গেছে, তো এখন আর করতে হয় না, বয়স হলে করবি, এখন থাক ওই সকল মাথার উপরে। তো সেই ভেবে মাটি তার মায়ের কথায়, বাকি পারিপার্শ্বিক সকলের কথায় সস্তয়িনী ব্রত ভঙ্গ করে ফেলে। তিনি আমিষ আহার গ্রহণ করতে থাকেন দিনের পর দিন, কিন্তু দাদাটি সস্তয়িনী ব্রত পালন করেন আর মাটি সস্তয়িনী ভঙ্গ করে দিন যাপন করতে থাকেন। তাতেও কি মাটি আদৌ সুস্থ হয়েছেন? হয়নি। মাটি এখনও রোগগ্রস্তই রয়েছেন। আমি সস্তয়িনী গ্রহণ করেছি, আমার সস্তয়িনী গ্রহণ হয়েছে 24শে ডিসেম্বর 2022-এ, আর আমার বিশাল শরীর খারাপ হয় 2023-এর মার্চ মাসে। জীবন মৃত্যুর সাথে সংগ্রাম করে পরমপিতার দয়ায় আমি আপনাদের সামনে আবার এসেছি। পরমপিতা আমাকে পরমপিতার দেওয়া সস্তয়িনী ব্রত যে কতটা শক্তিশালী সেটা না গ্রহণ করলে জীবনের যে দশায় আমি ছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে পারতাম না। মৃত্যুর জালে আমাকে জড়িয়ে ফেলেছিল, সেই মৃত্যু জাল থেকে উদ্ধার করেছে সস্তয়িনী। সস্তয়িনী মন্ত্রের যে কি শক্তি, সেই মন্ত্রকে আপনারা বিশ্লেষণ করে যদি একটুও ভাবেন তাহলে বুঝতে পারবেন। সস্তয়িনী মন্ত্রের খুব জোর। সেই সস্তয়িনীর শক্তিতে যে আমি পুনরায় ঘুরে এসেছি, সেই ঘুরে আসার কাণ্ড দেখে আজকে কিন্তু আমার পরিবার শিক্ষা পেয়েছে এবং সেখান থেকে তারা এত তাড়াতাড়ি ঠাকুরের বিধিগুলোকে মেনে চলার শক্তি পেয়েছে। তাই সস্তয়িনী হচ্ছে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারপরে বাচ্চাকে দেখবেন BCG টিকা দেওয়া হয়। সেই টিকা নিলে আমরা মায়েরা সবাই জানি যে বাচ্চাকে ওই টিকাটি দিলে বাচ্চার জ্বর হবে, শরীর খারাপ হবে, আমরা সবাই জানি। তবুও জেনে কিন্তু আমরা দিই, কারণ সেটি হচ্ছে একটা রোগ প্রতিরোধের টিকা, সেটি দিলে বাচ্চাটির ভালোই হবে এই ভেবেই কিন্তু আমরা বাচ্চাটির সেই কষ্টটা সাময়িক সহ্য করে নিই এবং সেটাকে যাতে কষ্টের মধ্যে না রেখে আমরা এগিয়ে যেতে পারি সেই দিকে চেষ্টা করি। ঠিক সেই রকমই সস্তয়িনী নেওয়ার পরেও কিন্তু আমাদের গ্রহর যে দোষ থাকে, শরীরের যে লুকানো ব্যাধি থাকে তা কিন্তু প্রকট হতে থাকে, তা ভেতরে যেগুলো ছিল সেগুলো বেরিয়ে যায়। সেই সময় কিন্তু ঠাকুরকে আরও জড়িয়ে ধরতে হয়, না হলে অনেক মানুষ রয়েছেন যারা সস্তয়িনী ব্রত ভঙ্গও করে ফেলেছেন। তাই সস্তয়িনীকে নেওয়ার পর মনটাকে আরও শক্ত করে নেওয়ার শক্তি তৈরি করতে হয়, যেটি ঠাকুর আমাকে সেই শক্তি দিয়েছিলেন বলেই আজ আমি আপনাদের সামনে ঠাকুরের কথা বলতে পারছি। সস্তয়িনী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। জীবনে অনেক ব্রত করেছি আমরা মায়েরা, তো বাঙালি মায়েরা 12 মাসে 13 পার্বণ 13 ব্রত করে থাকি সংসারের জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য। কিন্তু সত্যি কথা, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হলো সস্তয়িনী ব্রত, যে ব্রত ধারণে পালনে জীবনকে সুন্দর করে তোলে, জীবনের যে বর্ধনা সত্যিকারের শক্তি দেয় এই সস্তয়িনী ব্রত, যেটা আমরা পেয়েছি অনবরত। আমি যখনই আমার জীবনে কোনো প্রবলেম পেয়েছি ঠাকুরের কাছে যখনই নাম ধ্যানে বসি, ওই যে 2 নম্বর নীতিটা বললাম, যে কাজে যা করলে ভালো হয়, যেটি বোধে আসে সেটি তৎক্ষণাৎ কর্মে ফুটিয়ে তুলতে হয়। আমি বহুবার এই উদাহরণ পেয়েছি এবং কর্মে সেটাকে ফলপ্রসূ করেছি। আমি দেখেছি সমস্ত অন্ধকার থেকে পেরিয়ে আমি আলোর দেখেছি। আমি 2 মাস আগেকারই কথা বলছি। আমার শ্বশুর মশাই বাবা খুব অসুস্থ হয়ে পড়েন, তো হাজব্যান্ডের একটু চাপ হয় যে কিভাবে এত হঠাৎ করে বাবার শরীর খারাপ হয়ে গেল, কিভাবে কোথায় ট্রিটমেন্ট করবে, নানা দিক থেকে সবাই নানাভাবে কেউ বলে এখানে দেখাও, কেউ বলে সেখানে দেখাও। তো আমি তো জানি আমার মাথার উপর মালিক রয়েছেন। আমি নাম ধ্যানে যখন বসলাম, ঠাকুর কিন্তু হঠাৎই
পেয়ে গেলাম একটা সংকেত যে আমাদের দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডে দেখালেই বা কি ভালো হয়। তো যখনই ওই সংকেত পেলাম পরক্ষণেই কিন্তু ডিসিশন নিয়ে নিলাম বাবার ট্রিটমেন্ট ওইখানেই হবে। তো ওইভাবেই ঠাকুরকে মাথায় নিয়ে গেলাম, ওইভাবেই সমস্ত কিছু আজকে সুন্দর হয়ে গেল, মানুষটি সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে এলাম। তো সবই তার কৃপা করলেই পাওয়া যায়। আমরা জানি, আমি বহুবার বলেছি, কৃপা মানেই করে পাওয়া, দয়া মানেই দিয়ে পাওয়া। আমরা পাওয়ার জন্যই সব কিছু হাত পেতেই থাকি, আর ঠাকুর আমাদের সব কিছু এইভাবে দিয়ে গেছেন, আমরা শুধু করে নেওয়ার পালা। তো সত্যি স্বস্ত্যয়নী গ্রহণ করে জীবনটাকে নতুনভাবে বুঝতে শিখেছি, সেই বর্ধনা, জীবনের যে সঠিক শক্তি সেটা পেয়েছি। এবং হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেও আমরা মানুষ, তো আমাদের তো রোগ ব্যাধি হতেই থাকবে, চলতে চলতে তো হোঁচট খেতেই পারি, তাই না? তাই বলে কি আর চলা ছেড়ে দেবো, বাড়িতে বসে থাকবো? তাহলে তো আর জীবন চলবে না। ঠাকুরের ওই যে কথা রয়েছে, বাণী রয়েছে, ইষ্টভৃতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। তাই আমাদের প্রত্যেকটা নীতি ঠাকুর খুব সুন্দরভাবে দিয়ে গেছেন। দেখুন কত সুন্দর কথা, দীক্ষা বাঁচে ইষ্টভৃতে, জীবন বাঁচে ধর্মে, শরীর বাঁচে কর্মে, আর সমাজ বাঁচে সদাচারে। এই কথাগুলো যদি আমরা একটু ভেবে সেটাকে আয়ত্ত করার চেষ্টা করি, আমরা সবাই ভালো থাকব। আমাদের ভালো থাকার জন্যই আমরা জীবন্ত আদর্শকে জীবনে পেয়েছি। তাকে যখন আমরা গ্রহণ করেছি, তার নীতিগুলোকে একটু মেনে চললেই আমরা সবাই সুন্দর থাকব। আমরা যারা এখনও রয়েছি স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করতে পারিনি, হয়তো ভাবছি স্বস্ত্যয়নী বিশাল বড় ব্রত, বিশাল কিছু, যেটা নিলে আমি বাইরে বেরোতে পারবো না, কারোর সাথে মিশতে পারবো না, কোথাও খেতে পারবো না, এই সকল সবই মানে কি বলবো, ভ্রান্ত ধারণা। তাই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন, নিজে জানুন, বুঝুন, গ্রহণ করুন। স্বস্ত্যয়নী জীবনকে উন্নত করে তোলার প্রধানতম অস্ত্র, যেটি ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন। তাই আমরা যদি সেটিকে থেকে দূরে না থেকে সেটিকে যদি গ্রহণ করে সেটাকে যদি আমরা আয়ত্ত করতে পারি, আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আমরা সবাই ভালো থাকব। আজকাল তো ডাক্তাররা নিরামিষ খেতেই মানুষকে বলছেন, নিরামিষ খেলে বেশি দিন বাঁচবেন, মুখের সামনে বলে দিচ্ছেন। তাহলে যদি আমরা বাঁচতে চাই, আমাদের জীবনটা যদি আমাদের কাছে এত প্রিয়ই হয়, তাহলে স্বস্ত্যয়নী থেকে কেন দূরে থাকব? আমরা স্বস্ত্যয়নীকে গ্রহণ করে জীবনকে সুন্দরভাবে বাঁচি। আর বাঁচার জন্যই তো ঠাকুর দিয়ে গেছেন। ঠাকুর তো সব সময় আমাদের বাঁচা বাড়ার জন্যই পন্থা দিয়ে গেছেন, সেগুলোকে গ্রহণ করে আমরা এগিয়ে যাই। সবাই আসুন স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করি। আর হ্যাঁ, আমরা মানুষ, তো আমি নিজেও ভুল ত্রুটিতে ভর্তি। আমরা ঠাকুরকে ধরেছি, তিনি আমাদের আয়না, আমাদের ভুলগুলোকে শোধরানোর জন্যই, শেখার জন্য, জীবনকে সুন্দর করে তোলার জন্যই দীক্ষা। তাই তার দীক্ষায় দীক্ষিত হয়ে, তার ব্রতের ব্রতী হয়ে আমরা যদি চলি, সবাই ভালো থাকব। পরমপিতা রাঙা রাতুল চরণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। পরমপিতা সবার মঙ্গল করুন। জয় গুরু।